আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা চলে যাচ্ছি আবিদের দাদার বাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠাইছি তাড়াতাড়ি করে আবিদকে, আর আজকে তারা ঘুম থেকে উঠা আবিদে আবার ঘুমাইতেছে। তাকে বলতেছি রেডি হইবা, সে কিছুই বলে না, চুপ করে বইসাই রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো আবিদের দাদার বাড়িতে আইসা পড়লাম, আর এটা হলো আবিদের দাদার বাড়ি। আবিদের দাদার বাড়িটা ভিডিও করবো অনেকদিন ধরে ভাবতেছি, কিন্তু ভিডিও করা হয় নাই, সেজন্য আজকে ভিডিওটা করে নিলাম। আসার পরে প্রথম কাজ হচ্ছে আমার এই ভিডিওটা করে নেওয়া, সেজন্য সুন্দর করে ভিডিওটা করে নিলাম। আজকে আমরা একা আসি নাই, তার পুপ্পিরাও আসছে, আবিদের 3টা পুপ্পি, তারাও আসছে। তারা রান্না করতেছে, কেউ পর্দা করে সেজন্য কাজে আসে নাই। আচ্ছা যাই হোক, এই যে করে নিলাম ভিডিওটা। তার দাদা এখানে বসে আছে, দিকে আসে ওয়াশরুম আর কি। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, মানে আবিদের বাবার রুম। আর পাশেরটা হচ্ছে তার দাদা ভাইদের রুম, মানে তার দাদা আর দাদির রুম। এই যে এটা তার দাদা দাদির রুম। আদিল শরীফ এখানে, রাফি খেলা করতেছে বাবুরে নিয়ে। তার দাদা, আবিদ, রাফি, আমার ছোট ছেলে আরাজ, তারা একসাথে কিছু সেলফি তুলে। এই তো আলহামদুলিল্লাহ। বিকেলের দিকে না, দুপুরের দিকে আবিদ আবার খেলা করতেছে। তার ফুফাতো ভাই বোন আসছে, তাদের সাথে কখনো সানাবাতি খেলে, কখনো বেলুন ফুলাই খেলে, যখন যেটা মন চাইতেছে আর কি, তখন সেটাই খেলতেছে। আবার ঘরের ভিতরে একটু নাচা গানা করতেছে সবাই একসাথে, ওরা নাচতেছে, আবিদ দেখতেছে। আবার তার হুপিরা পিঠা বানাইতেছে, তার দাদু পিঠা বানাইতেছে, সে পিঠা খাবে। এটা বলা হয় তেলের পিঠা। তেলের পিঠা বানাইতেছে, কেউ কেউ বিরান পিঠাও বলে। আমরা ছোট সময় বিরান পিঠাই বলছিলাম, এখন অবশ্য তেলের পিঠা বলে অনেকেই। আচ্ছা যাই হোক, তারপরে আবার রাফি আর আবিদ খেলা করতেছে বিকেলের দিকে। আবার এই যে আবিদ আর আমি আইসা পড়লাম আবিদের নানা বাড়িতে আইসা আবিদের নানু ধান সিদ্ধ করতেছে, মাম্মি পিঠা বানাইতেছে, চিতই পিঠা। এগুলো আর কি আবিদে খাবে, আমি খাবো। আর আজ তো খাইতে পারে না, তার মামার অনেকগুলো কবুতর আছে, সেই কবুতরগুলো দেখতেছে এদিকে এদিকে। আর রুমের ভিতরে কবুতর পালে আর কি, রুমটা এখনো ঠিক করে নাই, সেটার ভিতরে কবুতর পারতেছে। তার নানা বাড়ির বেড়া আছে, সেই বেড়াটা আবার দেখাইতেছে। আমরা হাঁটতে হাঁটতে আরেক মামার বাড়িতে গেলাম আর কি। সেই মামার বাড়িতে অনেক নার্সারির মতো আর কি, কিছু বাগান টাগান আছে, ফুল গাছ। তারা একসময় ঢাকা থাকতো, এখন গ্রামে এসে পড়ছে। গ্রামে এসে সুন্দর করে সবজি করতেছে, তারপরে ফুল টুল বাগান করতেছে বাবা। তারা একটা কুকুরও পালে, সেই কুকুরটা আমাদের দিকে ঘেউ ঘেউ করতেছে। কুকুরের নাম কি? কিভাবে ডাকাডাকি, অচেনা মানুষ দেখলেই কুকুর এরকম করে আর কি। কুকুরটা আমাদেরকে চিনে না তো, সেজন্য আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ফুলটা, হাসনাহেনা ফুল, এটা দেখতে কেমন হয়েছে, কি বেলি ফুল, হাসনাহেনা ফুল, অনেক জাতের আছে। ফল গাছও আছে কিছু, বিভিন্ন জাতের আর কি, সবকিছু মিলে টিলের বাগান টাগান আর কি। এখানে সাদা গোলাপ, আবার পিঙ্ক কালার, মানে গোলাপি গোলাপি বা গোলাপ। সব শেষে এসে পড়লাম আমাদের ধান ক্ষেতটা দেখতে। আসলে এই ক্ষেতটা আমাদের না, আমার মামার ধান ক্ষেতটা, বিশাল বড় একটা ক্ষেত, অনেক অনেক ধান হয়েছে মাশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।